8ই ফেব্রুয়ারির ঘটনা, এতক্ষণে নিশ্চয়ই এটা আপনারা জেনে গেছেন সকলেই। শাসকের এক লাথি, জনসাধারণের মৃত্যু। ব্যারাকপুরের ঘটনা, কাউন্সিলর রবীন্দ্রনাথ তিনি জড়িয়ে পড়েন একটি ইল্লিগাল নির্মাণের ঘটনায়, জড়িয়ে পড়েন। বেআইনি নির্মাণের প্রতিবাদ হচ্ছিল, পাড়ার কিছু লোকজন সেখানে প্রতিবাদ করেন। একজন যুবক প্রতিবাদ করতে এগিয়ে যান কাউন্সিলরের সামনে, কাউন্সিলর রবীন্দ্রনাথের সামনে। ইনসিডেন্টালি সেই যুবকের বাড়ির পাশেই বেআইনি নির্মাণটা হচ্ছিল। তো সেই যুবক প্রতিবাদ করলে কাউন্সিলর রবীন্দ্রনাথ একটু রবীন্দ্রসঙ্গীতের সুর বোঝাতে গিয়েছিলেন আর কি সেই যুবককে। তা সেটা দেখে বাবা আর বাড়িতে থাকতে পারেননি। 81 বছর বয়সের তুলসী অধিকারী ছেলেকে মারধরের হাত থেকে বাঁচানোর জন্য কাউন্সিলরের সামনে যান এবং কাউন্সিলর রবীন্দ্রনাথ এক লাথি মারেন 81 বছরের সেই বৃদ্ধকে। সঙ্গে সঙ্গে তুলসীবাবু সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। শাসকের এক লাথিতে যে এত জোর যে জনসাধারণ মরে পর্যন্ত যেতে পারে, এইটা কিন্তু প্রথমে বিশ্বাস করছিল না বা প্রথমে অস্বীকার করছিল কাউন্সিলর নিজেও এবং তারই সঙ্গে দল। কিন্তু তারপর যখন দাবানলের মতো এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন দলের তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে এই কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। হ্যালো স্যার, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তিনি বলছেন যে কাউন্সিলর কেন যে ব্যক্তিগতভাবে এই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লেন বুঝতে পারছি না। কেন যে জড়িয়ে পড়লেন কাউন্সিলর? বেআইনি নির্মাণের ঘটনায় বিভিন্ন জায়গায় কাউন্সিলররা, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা কেন যে জড়িয়ে পড়েন বোঝাই যায় না। নিশির ডাকের মতো একটা ব্যাপার যে তারা একেবারে এগিয়ে যান সেই দিকে, তারপর ঝামেলাটার মধ্যে তারা জড়িয়ে যান। মাইন্ড ইউ, তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে, রবীন্দ্রনাথকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু তাকে বহিষ্কার করা হয়নি, এক্সপেল করা হয়নি, তাকে নিলম্বিত করা হয়েছে, তাও 6 বছরের জন্য। অর্থাৎ এখন আপাতত কিছুদিন দূরে দূরে, তারপর আবার আমরা গান গাইবো রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সুরে সুরে। দেখুন, এখন আমরা যে পরিস্থিতিতে, যে রাজ্যে দাঁড়িয়ে আছি, সেখানে এইরকম রবীন্দ্রনাথদের সান্নিধ্য ভীষণ প্রয়োজন। আর সেটা এক কবি থেকে আরেক কবি খুব ভালো করে বোঝেন।